সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মালবাজারে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর, গুরুতর জখম এক চিকিৎসাধীন হাসপাতালে। একাধিক দামি ব্র্যান্ডের সাইকেল চুরির ঘটনায় শিলিগুড়িতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৫। চোরাই সাইকেল পাচার হতো নেতালে। রাস্তার নামকরণের বিতর্ক অব্যাহত জলপাইগুড়িতে। নতুন নামে আপত্তি বাবুপাড়ার একাংশ বাসিন্দার। সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন চেয়ারপারসন। এখন বিস্তারিত সংবাদ। বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হলো এক বাইক চালকের। বৃহস্পতিবার দুপুরে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে একটি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হন বাইক চালক ও আরোহী। এদিন দুপুরে চালসার দিক থেকে বাইকে করে দুই আরোহী মালবাজারের দিকে আসার সময় মালবাজার কলেজের সামনে রেশন সামগ্রী ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইকে থাকা দুজন রাস্তায় ছিটকে পড়ে, গুরুতরভাবে আহত হন। আহত বাইক চালক আর আরোহীকে দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও বাইক আটক করেছে মেটেলি থানার পুলিশ। দুর্ঘটনায় দুই বাইক আরোহী নির্মল মুখিয়া এবং সুরজ ওরাও নাগরাকাটা ব্লকের ভরতপুর চা বাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সুরজ ওরাওয়ের মৃত্যু হয়। গুরুতর আহত নির্মল মুখিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ৭৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২০ বোতল কাপ সিরাপ কোথায় গেল? এডিজি উত্তরবঙ্গকে তদন্ত করে ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের হরিশ ট্যান্ডন এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ২০২১ সালে শিলিগুড়ির মাটিগাড়া থানায় দুই ব্যক্তির কাছ থেকে ২২ বোতল কোডেন মিক্সচার কাপ সিরাপ এবং ২৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট শিলিগুড়ির কাছে ১৯০ গ্রাম ব্রাউন এবং ২ বোতল কোটেল মিক্সচার পেশ করে। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত করায়। এদিন ডিভিশন বেঞ্চে মামলা উঠতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এডিজি উত্তরবঙ্গকে ১০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে বলে আইনজীবী বিশ্বরূপ রায় জানিয়েছেন। ২০২১ সালে মাটিগাড়া থানা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিলেন, যে তাদের পজেশন থেকে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২২ বোতল কোডেন মিক্সচার কাপ সিরাপ পাওয়ার অ্যালিগেশনে পরবর্তীতে যখন সার্টিফিকেট অফ কারেক্টনেস অফ ইনভেন্টরির জন্য আলামত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট শিলিগুড়ির কাছে প্রডিউস করা হয়, সেখানে দেখা যাচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার ১৯০ গ্রাম ব্রাউন সুগার এবং ২ বোতল কোডেন মিক্সচার কাপ সিরাপ সেখানে প্রডিউস করেছে। এই বিষয়টি আজকে মহামান্য আদালতের নজরে আসে এবং আদালত এই ৬৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২০ বোতল কোডেন মিক্সচার যে মিসপ্লেস হয়েছে এই পুরো ব্যাপারটা এনকোয়ারি করবার জন্য এডিজি নর্থ বেঙ্গলকে দায়িত্ব দিয়েছে এবং একটা অর্ডার পাস করেছে যে ১০ দিনের মধ্যে পুরো ব্যাপারটা এনকোয়ারি করে এনকোয়ারি রিপোর্ট ১০ দিনের মধ্যে সাবমিট করবার জন্য।
পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা 17 সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স-রে সহ একাধিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ বিজেপির যুব মোর্চার। শুক্রবার মোট 10 দফা দাবি তুলে এমএসভিপি দপ্তরে স্মারকলিপি দিল বিজেপির যুব মোর্চার টাউন মন্ডল 1 ও 2 কমিটি। এদিন যুব মোর্চার নেতাকর্মীরা হাসপাতাল চত্বরে জমায়েত হন। এরপর সেখানে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি তুলে ধরলেন দলের নেতাকর্মীরা। অন্যদিকে এক্স-রে পরিষেবা সচল থাকার সময় রিপোর্ট মোবাইলে দেওয়া হচ্ছে, সেই রিপোর্ট বুঝতে অসুবিধা হচ্ছে রোগী ও চিকিৎসকের। অন্যদিকে একাংশ রোগী স্মার্টফোন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। এছাড়া অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও সমস্যা রয়েছে। বাইরের অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা হলে হয়রানি হতে হচ্ছে। কার্ডিওলজিস্ট ও নিউরোলজিস্ট চিকিৎসক বিভাগ করার দাবি তোলা হয়। ডায়ালিসিস বাড়ানো, লাইফ সেটিং মেডিসিন পর্যাপ্ত সরবরাহের দাবি তোলা হয়। টাউন ব্লক 1 বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ সাহ বলেন, আমরা প্রতিনিধিমূলকভাবে প্রতিবাদ জানালাম, কাজ না হলে বৃহত্তর আন্দোলন চলবে। যেটা 10 তলা সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ, কিন্তু এখানে এক্স-রে পরিষেবা পাওয়া যাচ্ছে না এবং অনেক রোগী দূর দূরান্ত থেকে আসেন ওখানে এক্স-রে করার জন্য ওনাকে আবার সদর হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে হেঁটে আসেন, অনেকে আবার টোটো করে আসেন, তার জন্য অনেক হয়রানি হতে হয়। আপনারা এক্স-রে যাতে 10 তলায় যারা রোগীরা আছেন সুপার স্পেশালিটিতে তারা ওইখানে যাতে এক্স-রে পরিষেবাটা পান। এছাড়াও আমাদের অনেকগুলো দাবি দাওয়া আছে, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা। বাইরের অ্যাম্বুলেন্স যখন আসে তখন তাদের সাথে ঝগড়া ঝঞ্ঝট করা হয়। বাইরের অ্যাম্বুলেন্স যদি কোনো রুগী নিয়ে আসেন তার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এছাড়া আমাদের আছে কার্ডিওলজিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজে অবিলম্বে করতে হবে। এমএসভিপি কল্যাণ খান বলেন, সিসিইউতে কোন রোগী অসুস্থ আছে, সুস্থ না হওয়া পর্যন্ত সেই রোগীকে সরানো সম্ভব নয়। আমরা যেমন পরিষেবা ভালো দিতে চাই, ঠিক তেমনি যারা এসেছিলেন তারা ভালো পরিষেবা চান। এ বিষয়ে আলোচনা হলো কিছু পরিষেবা নিয়ে। প্রথমত হচ্ছে যে দেখুন, সিসিইউ যেটা আমাদের দুটো হাসপাতালেই আছে, এই সিসিইউ বেডের বিষয়ে একটা জিনিস যেটা সত্যি সেটা হচ্ছে যে সিসিইউ বেড অনেক সময় অপ্রতুল হয় এবং কোনো পেশেন্টকে আমরা সরিয়ে দিয়ে তার জায়গাতে অন্য পেশেন্ট রাখার মতো কোনো ব্যবস্থা কিন্তু নেই। কারণ যে মানুষ অসুস্থ আছে সিসিইউতে, ধরুন ভেন্টিলেটর সাপোর্টে আছে, তাকে তো ভেন্টিলেশন খুলে দেওয়া যায় না যে তাকে সরিয়ে দিয়ে আরেকজন পেশেন্টকে আমি নেব, এটা কোনোদিন হয় না। হচ্ছে যে এখানে কোনো রকম পেশেন্ট পরিষেবার বিষয়ে সেটা সিসিইউ হোক অন্য কোনো পক্ষপাতিত্বের কোনো এখনও অবধি আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি। চুরির তদন্তে সাফল্য পুলিশের। 40-50 হাজার টাকা দামের সাইকেল একের পর এক চুরি হচ্ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা এলাকা থেকে। দীর্ঘদিন ধরেই এই দামি সাইকেল চুরির ঘটনার দিকে নজর রাখছিলেন বাগডোগরা থানার পুলিশ অফিসাররা। বাগডোগরা থানার ওসি পার্থ সারথী দাসের নেতৃত্বে বাগডোগরা থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়েছেন এই সাইকেল চোরদের পাকড়াও করতে। অবশেষে মিলল সাফল্য। একটি দুটি নয়, মোট 16টি সাইকেল উদ্ধার করলো বাগডোগরা থানার পুলিশ। উদ্ধার হওয়া বেশিরভাগ সাইকেলের দাম 40,000 টাকার উপরে। বুধবার রাতে বাগডোগরা থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, সিংহেচড়া এলাকায় 5 যুবক 5টি দামি দামি সাইকেল নিয়ে অপেক্ষা করছে। 5টি সাইকেল সহ ওই 5 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রত্যেকের কথায় মেলে অসঙ্গতি। এরপর ওই 5 যুবককে সাইকেল সহ আটক করে নিয়ে আসা হয় বাগডোগরা থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ওই 5 যুবক স্বীকার করে তারা এই সাইকেলগুলি বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে বাগডোগরার বিভিন্ন এলাকা থেকে আরো 11টি সাইকেল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোট 16টি সাইকেলের মূল্য প্রায় 5 লক্ষ টাকা বলেই অনুমান পুলিশের। বাগডোগরার বিভিন্ন এলাকা থেকে এই সাইকেলগুলি চুরি করে কেবলমাত্র শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকাতেই নয়, নেপালেও বিক্রি করত দুষ্কৃতীরা বলে জানা গিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সন্দেশখালী পাখির চোখ বিজেপির। লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে ব্যাপক বিক্ষোভ যুব মোর্চার। সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করল বিজেপি। বৃহস্পতিবার রাতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় একটি ধিক্কার মিছিল বের করা হয়। এলাকায় মিছিলের পর আসাম মোড় এলাকায় কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ দেখানো হয়। সন্দেশখালী শাহজাহানের যে অত্যাচার, নির্মম অত্যাচার সাধারণ মানুষের উপরে, হিন্দু মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা মমতা ব্যানার্জির কুশপুতুল আসাম মোড়ে পুরানো হইল। এই আজকে আমাদের কর্মসূচি। পোষ্যের নাম কি দেবদেবী কিংবা স্বাধীনতা সংগ্রামীদের নামে রাখা যায়, এমনই প্রশ্ন খোদ বিচারপতির। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জোড়া সিংহের নামকরণ মামলায় দুই পক্ষের কথা শোনার পর এই মামলার প্রধান বিচারপতি এজলাসের জনস্বার্থ মামলা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে মামলাকারী বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে জনস্বার্থ মামলায় যাওয়া হবে।
তবে এদিন এই মামলার শুনানির সময় আলাপচারিতায় রাজ্য সরকারের পক্ষে বলা হয়েছে সরকার নাম পরিবর্তনের ভাবনা চিন্তা করেছে। গত 12 ফেব্রুয়ারি এনিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহী জালা জুলজিক্যাল পার্ক থেকে একজোড়া সিংহ নিয়ে আসা হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। কিন্তু এখানে নিয়ে আসার পরে সিংহের নাম আকবর এবং সিংহীর নাম সীতা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। তাদের দাবি, সিংহীর সীতা নামটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য সিংহের নাম নিয়ে মামলাটি শুনলেন। বিচারপতি এই মামলাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে বিচার করে প্রধান বিচারপতির এজলাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিংহের এই মামলাটাতে উনি বললেন যে এটাকে আলটিমেটলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে ট্রিট করে চিফ জাস্টিসকে পাঠিয়ে দেওয়া হবে শুনতে। স্টেট কিছু কাগজপত্র দিয়েছে, তাতে আমাদের কাছে যে কাগজ ছিল সেই একই মর্মের কাগজ স্টেট জমা দিয়েছে, তাতে কিছু গরমিল আছে। তার জন্য কোর্টের যেটা বক্তব্য যে ত্রিপুরা জু অথরিটিকেও পার্টি করতে হবে, সেটা পিআইএল বেঞ্চ করবে। আর মোটামুটি কোর্টে আলাপচারিতাতে যা বেরিয়ে এসছে যে পশ্চিমবঙ্গ সরকার চিন্তা ভাবনা করছেন নাম পাল্টানো। অন্যদিকে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানান, এই সিংহ দুটোর নাম ত্রিপুরা জু অথরিটি দিয়েছিল, এখানে পশ্চিমবঙ্গ সরকার নাম দেয়নি। আমরা কেবল ত্রিপুরা থেকে সিংহ দুটোকে এনেছি। পুরো বিষয়টি আদালতে জানানো হয়েছে। এই কোর্ট যেটা আমরা কালকে বলেছিলাম যে এটা এই রিট পিটিশন ক্যান নট বি এন্টারটেইনড, কোর্ট সেটা মেনেছে, বলেছে পিআইএল হিসেবে অ্যাট বেস্ট ইট ক্যান বি ট্রিটেড যদি ওনারা সেটা প্রফর্মা চেঞ্জ করে, নাম্বার 1। আর আমরা ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি যে এই নামটা পশ্চিমবঙ্গ সরকার করেনি, হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টে, তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, তো আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো রোলই নেই। হাউএভার উই আর কন্টেমপ্লেটিং যে আমরা এটাকে রিনেম করার চিন্তা ভাবনা করছি। এই ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবির জলপাইগুড়িতে। শিলিগুড়ি গ্রেটার লাইন্সের উদ্যোগে জলপাইগুড়ি শহরের থানা মোড়ে ভ্রাম্যমাণ গাড়িতে চলল রক্তদান শিবির। এই শিবিরে সাধারণ মানুষজন রক্তদান করেন। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে রক্তের সংকট রয়েছে, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রচুর পেশেন্ট শিলিগুড়িতে যায় বেটার ট্রিটমেন্টের জন্য, সে সময় ওখানে গিয়ে ওরা কোনো রকম ব্লাডের জোগাড় করতে পারে না, সে সময় আমরা এখান থেকে সাপ্লাইটা দিতে পারি। সেই হিসাবে আমরা শিলিগুড়ির তারাই ব্লাড ব্যাংকের সঙ্গে যৌথভাবে প্রত্যেক বছর একটা করে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রাজ্যের অন্যান্য জায়গার মতো সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ শুরু উত্তরবঙ্গেও। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ধূপগুড়িতে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে ত্রিপাল পেতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিক্ষোভ শুরু করে ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপি যুব মোর্চা। রাত প্রায় 8টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলে বলে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান তারা। এর পাশাপাশি সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্মম অত্যাচারের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন যুব মোর্চার নেতা কর্মীরা। সন্দেশখালীতে যে তৃণমূলের বাহিনীরা যে আমাদের মহিলাদের উপরে যে অত্যাচার করছে, যে ধর্ষণ হচ্ছে, প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই তৃণমূল শাসিত সরকার দ্বারা প্রত্যেকটা মহিলা আজকে বঞ্চিত, ধর্ষিত এবং সব ক্ষেত্রেই বিতাড়িত হচ্ছে। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভে আয়োজন করেছি এবং অবস্থান বিক্ষোভ আমরা এখানে করছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি।
EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রাজাডাঙ্গায় এক গৃহস্থের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সম্প্রতি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া আলেয়া খাতুনের বাড়িতে পরিদর্শনে এলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়। বর্তমানে পরিবারটি গৃহহীন। এই পরিবারটিকে আর্থিক সহায়তা করলেন তিনি। ভবিষ্যতে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দিলেন। এ বিষয়ে মহাদেব রায় জানালেন, সরকারিভাবে সহায়তা পেলে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দলগতভাবে পরিবারটিকে সহায়তা করা হবে বলে তিনি জানিয়েছেন। বিজেপির পর তৃণমূল। জলপাইগুড়িতে ভোট প্রচারে খোদ পুরসভার চেয়ারপারসন। বুধবার পুরপ্রধান পাপিয়া পাল 7 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। দেয়াল লিখন কর্মসূচি থেকে পাপিয়া পাল জানান, রাজ্য সরকার এবং পুরসভা যা কাজ করেছে তাতে আমরা নিশ্চিত আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে আমরাই জিতব। কিন্তু নির্বাচন নির্ঘণ্ট বাজার আগেই প্রচার কেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আমরা এতদিন যে সকল জনহিতৈষী কাজ
কাজ করেছি সেটাই বুথে বুথে গিয়ে প্রচারে নেমেছি। আর দেয়াল লিখনে কোনো প্রার্থীর নাম আমরা দিইনি, আমরা আমাদের দলের এবং নেত্রীর নামে দেয়াল লিখন শুরু করলাম। লোকসভা নির্বাচন আসন্ন, তার প্রচারের প্রাক মুহূর্তে একটু জরুরি যে আমাদের যেগুলো প্রায়োরিটি নিয়ে প্রাক মুহূর্তে যেগুলো করার সেগুলো সবেমাত্র শুরু হয়েছে। আমাদের চলছে, ঘরোয়া মিটিংগুলো চলছে, এখনও নোটিফিকেশান জারি হয়নি। তা প্রাক প্রস্তুতি পর্ব হিসাবে আমরা ওয়াল পেইন্ট করা বা লেখা মোটামুটি শুরু করে দিচ্ছি। রাস্তার নাম বদল এখনো অব্যাহত বিতর্ক। শহরের দুর্গাপ্রসাদ চট্টোপাধ্যায় সরণির নাম বদল করে রাখা হয়েছে ইস্ট বেঙ্গল সরণি। চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা সহ বাবুপাড়ার বাসিন্দাদের একাংশ এই নতুন নামের আপত্তি জানিয়েছেন। কয়েকদিন আগে জলপাইগুড়ির বাবুপাড়া থেকে একদম থানামোড় পর্যন্ত রাস্তাটি নতুন নামকরণ হয়েছে ইস্ট বেঙ্গল সরণি। বহু বছর থেকে এই রাস্তার নাম ছিল দুর্গাপ্রসাদ সরণি, এমনটাই বলেছেন চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সন্তু চ্যাটার্জি। তিনি ও তার পরিবারের আরেক সদস্যের অভিযোগ, জলপাইগুড়ি পুরসভা আমাদের সাথে আলোচনা না করে এই রাস্তার নাম বদল করে দিয়েছে, যা আমাদের আজও ব্যথিত করছে। এ বিষয়ে পৌরসভার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। একটা এক্সিস্টিং নাম থাকা সত্ত্বেও কি করে একটা নতুন নামকরণ হলো, কিন্তু যে নামকরণ করা হয়েছে সেটা তো আমাদের কারোর আপত্তি নেই, খুবই ভালো কথা। কিন্তু জলপাইগুড়ি শহরে তো যে কোনো রাস্তায় করে গেছে, আমাদের তো একটা মনে আবেগ তো আছেই, সেই আবেগটা আমরা প্রকাশ করেছি, যে আমাদের যে আবেগ এই রাস্তাকে ঘিরে সেটা আমরা প্রকাশ করেছি বিভিন্নভাবে, এবং চেয়ারম্যান থেকে জানিয়েছি। দুর্গাপ্রসাদ চ্যাটার্জির নামে ছিল, সেটা পরিবর্তন করে ক্লাব সরণি হিসাবে রাস্তাটা করা হয়েছে। পৌরসভা বলছে যে এখানে আমাদের কোনো রেকর্ড নেই, সেই রেকর্ড নেই, এই বিষয়টা আদৌ সত্য নয়, এ বিষয়ে কোনো জানানো হয়নি। এবং এ বিষয়ে এটাও আমরা তথ্য পেয়েছি যে মিউনিসিপ্যালিটিতে কোনো রকম আলোচনা হয়নি। এ বিষয়ে পুরসভা চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, সকলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত। আগে পুরনো নাম কোনো রেকর্ডে ছিল না, তবুও কারো নামাঙ্কিত রাস্তা থাকলে ওই অন্য কোনো রাস্তার নামকরণ করা হবে না, সেটা তো আমরা ওনাদের সাথে ওটা কথা বলেছি। আমরা ওখানে কোনো নামাঙ্কিত আমাদের রেকর্ডে নেই, ওখানে একটা কোনো স্মারক ফলক ছিল, আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি। যদি সেই স্মারক কীভাবে উঠে গেল সেখান থেকে সেটা আমাদের অজানা, কিন্তু এখন কোনো স্মারকও সেখানে নেই। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, পরবর্তীকালে যদি ওখানে তাদের পরিবারের কারো নামে স্মারক থাকে, জলপাইগুড়ি পুরসভা নিশ্চয়ই তাদের কথাও ভাববে, আগামীতে তাদের জন্য একটা কিছু করে দেবার একটা পরিকল্পনা জলপাইগুড়ি পুরসভা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সব স্কুলেই হয়, তবে ওদলাবাড়ির চেল কলোনির শিশু শিক্ষা কেন্দ্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কিছুটা অন্যভাবে সম্পূর্ণ হলো। স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা যাতে বেশি মাত্রায় স্কুলের খেলায় অংশ নিতে পারেন তার ব্যবস্থা করেছিলেন স্কুলের দিদিমণিরা। এদিন চেল কলোনির মাঠে শিশু শিক্ষা কেন্দ্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন ছাত্রছাত্রীরা 100 মিটার, 75 মিটার, পটেটো রেস, ডিসকাস থ্রো, ক্রিকেট বল থ্রো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি অভিভাবকরাও 100 মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলাধুলার পাশাপাশি ছাত্রছাত্রীরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন। গতকাল আমাদের হিট হয়েছিল, হিটে সবাই অংশগ্রহণ করেছে। এবার ওখান থেকে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ হলো, তাদের মধ্যে থেকে আজকে নিয়ে ফাইনালটা করা হচ্ছে। এখানে প্রায় 50 জন স্টুডেন্ট আছে। কত ইভেন্ট আছে? কি কি ইভেন্ট আছে? ইভেন্ট হচ্ছে 75 মিটার রান, 100 মিটার রান, তারপর হচ্ছে স্পুন, পটেটো, তারপর হচ্ছে ফুটবল থ্রোয়িং, ডিসকাস থ্রোয়িং। অভিভাবকদের জন্য কিছু রয়েছে? হ্যাঁ, অভিভাবকদের জন্য রয়েছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 88%, বিকেল 5:30 মিনিটে 60%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। মালবাজারে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর, গুরুতর জখম এক চিকিৎসাধীন হাসপাতালে। একাধিক দামি ব্র্যান্ডের সাইকেল চুরির ঘটনা শিলিগুড়িতে। পুলিশি অভিযানে গ্রেপ্তার 5। চোরাই সাইকেল পাচার হতো নেপালে। রাস্তার নামকরণের বিতর্ক অব্যাহত জলপাইগুড়িতে। নতুন নামে আপত্তি বাবুমারার একাংশ বাসিন্দার। সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন চেয়ারপারসন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।